এই পৃথিবীর জমিনে অনেকে চেষ্টা করেছে যে আমি বহুদিন বাঁচব, তাদের দ্বারা সম্ভব হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। এই পৃথিবীর বিশাল বড় একজন ড্যান্সার, আমরা যার নাম জানি মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করেছিল পৃথিবীর জমিনে আমি মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকবো। তো মাইকেল জ্যাকসন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো দামি দামি ডাক্তারদেরকে ডাকলেন, তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে আমাকে পরামর্শ দাও মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে 150 বছর কেমন করে বাঁচবো। তো মাইকেল জ্যাকসনকে পরামর্শ দেওয়া হলো, এ মাইকেল জ্যাকসন, তুমি যদি 150 বছর বাঁচতে চাও তাহলে তোমার একটি অক্সিজেনের ঘর বানাতে হবে। তারপরে তোমার হাতের ডাক্তার আলাদা হবে, পায়ের ডাক্তার আলাদা হবে, তোমার ব্রেনের ডাক্তার আলাদা হবে, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর ডাক্তার আলাদা আলাদা হবে। আর তুমি যখনই কোনো প্রোগ্রামে যাবে ডাইরেক্ট কোনো মানুষের হাতে হাত মেলানো যাবে না। তুমি যখন হাত মিলাবে হাতের মধ্যে কোনো গ্লাভ পরতে হবে, গ্লাভ পরে তারপরে হাতে হ্যান্ডশেক করবে। কারণ কারোর হাতে যদি কোনো রকম জীবাণু থাকে তাহলে ওটা হয়তো তোমার হাতে লেগে যেতে পারে, এর দ্বারাই তুমি মারা যেতে পারো। মাইকেল জ্যাকসনকে আরো বলা হলো, মাইকেল জ্যাকসন, তোমার যে খাবারটা আসবে ওই খাবারটাও পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে তোমার সামনে আসবে, তারপরে তুমি খাবার খেতে পারবে। খাবারের ভিতরে কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। মাইকেল জ্যাকসন সব কিছু তৈরি করলো, সব কিছু তৈরি করার পরেও মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে মাত্র 150 বছর বাঁচতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর বয়সে মাইকেল জ্যাকসনকে এই পৃথিবীর জমিন থেকে তুলে নিয়েছে। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার তো কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে কেমন করে বানিয়েছে, কেমন করে পাঠিয়েছি দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লা তাআলাল মুসানিহিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় আছে, এমন একটি সময় অতিবাহিত যেদিন তার নাম ছিল না, যেদিন তার বাড়ি ছিল না, যেদিন তার গাড়ি ছিল না, জায়গা জমি ছিল না, কোনো কিছুই ছিল না, তার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে কেমন করে সৃষ্টি করলাম, মানুষকে কেমন করে তৈরি করলাম দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة فكسونا العظام لحما। তোমার বাপের সুসম্পর্কের কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের ফুটানো পেট পানি দিয়ে, তোমার মায়ের ডিম্বাণু, তোমার বাপের শুক্রাণু দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ফুটানো পেট পানি আমি তোমার মায়ের রহমের ভিতরে জমাট বাঁধালাম। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই এক ফুটানো পেট পানি আকারে মায়ের গর্ভে তোমার মায়ের রহমের ভিতরে 40 দিন যাবত রেখে দিলাম। 40 দিন যখন হয়ে গেল দ্বিতীয় 40 যখন পড়বে তোমার মায়ের রহমের ভিতরে ওই নাপাক পানিটা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দিলাম। দ্বিতীয় 40 যখন হয়ে গেল, তৃতীয় 40 যখন পড়ল আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি আকারে প্রথম রেখেছিলাম। দ্বিতীয় 40 যখন গেল রক্ত বানালাম। তৃতীয় 40 যখন গিয়েছে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে
গোশতের একটি টুকরা বানিয়ে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার কি হবে, তুমি কি খাবে? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কেউ কোন ব্যবস্থা করতে পারেনি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের 32টা নারীর তলদেশে পৃথিবীর কোন আলো, পৃথিবীর কোন বাতাস, পৃথিবীর কোন কিছু যেখানে পৌঁছায় না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের 32টা নারীর তলদেশে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সামনে তুমি যখন আসবে তোমার খাবার কি হবে, তুমি কি খাবে, পৃথিবীর কারণে চিন্তা ভাবনা করতে হয় না। তুমি পৃথিবীর সামনে আসার আগে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এরপর পৃথিবীর সামনে যখন তুমি আসবে, পৃথিবীর সামনে আসার পরে তোমার বলার কোনো শক্তি নেই, তোমার হাঁটার কোনো শক্তি নেই, তোমার কোনো কিছু করার শক্তি নেই, তুমি যে ইশারা করবে সেই শক্তিও তোমার ভিতরে নেই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, তোমার দিলের সঙ্গে তোমার মায়ের দিলের ভিতরে এমন একটা কানেকশন বাঁধিয়ে দিলাম, এমন একটা তার জুড়ে দিলাম। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন কাঁদবে তোমার কান্নাটা খিদের কান্না হবে নাকি তোমার কান্নাটা শরীর খারাপের কান্না হবে নাকি তোমার কান্নাটা ঠিক পোশাকের কার্য পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে। তোমার কান্নার সাথে সাথে তোমার মা বুঝতে পারবে যে আমার বাচ্চা ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে কাঁদছে। তুমি যখন বিছানায় পেশাব করে কাঁদবে পৃথিবীর কেউ না বুঝতে পারলেও তোমার মা বুঝতে পারবে আমার বাচ্চা বিছানায় পেশাব করেছে, আমার বাচ্চা তাই কাঁদে। তুমি যখন কাঁদবে তোমার বাবা পেট কামড়াবে, পৃথিবীর কারণ বোঝার না ক্ষমতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে এমন একটি বুঝ শক্তি দিয়ে দিয়েছি, তোমার মা বুঝতে পারবে তোমার পেট কামড়াচ্ছে, পেট কামড়ানোর কারণে তুমি কাঁদছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন সুন্দর মেশিন, এমন সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোনো ডাক্তার করেনি, পৃথিবীর কোনো মাস্টার করেনি, পৃথিবীর কেউ করতে পারেনি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার সঙ্গে মায়ের কানেকশন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।